মাদ্রাসা শিক্ষার এই যে বড় একটা রকমের ভূমিকা রয়েছে সেটা মোটেই অস্বীকার করা যাবে না এবং এটাকে যেটা প্রস্তাব যেটা এসছে আলোচকরা যেটা বলেছেন এটাকে আরও যে এই যে বাস্তবমুখী করা যুগোপযোগী করা এবং আধুনিক করা সেই প্রচেষ্টার সঙ্গে আমরা যথেষ্ট রকমভাবে সেই প্রচেষ্টায় আমরা রত আছি। গত দুদিন আগে আমাদের মাদ্রাসা ডিভিশনের যে আলোচনা হচ্ছিল সেখানে কিভাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব এবং অনেকগুলো প্রজেক্টের ক্ষেত্রে সেখানে এসছে যেখানে আমরা কি করে মাদ্রাসা শিক্ষাকে আরও আমরা যুগোপযোগী আমরা করতে পারবো। অবশ্যই ধর্মশিক্ষা তার কেন্দ্রবিন্দু থাকবে, কিন্তু একই সাথে সাথে প্রতি বছর এত তরুণরা এখান থেকে তারা পাশ করে যাচ্ছে, তাদের যে কর্মদক্ষতা সেটা কিভাবে আমরা বাড়াতে পারি তার জন্যই কিন্তু এই উদ্যোগগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের দাবি দাওয়ার প্রেক্ষিতেই এই উদ্যোগগুলো এখানে নেওয়া হচ্ছে। কাজেই মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য আমরা জানি যে সেখানে যুক্তিবিদ্যা জ্যোতির্বিদ্যা থেকে শুরু করে ধর্মবিদ্যা তো বটেই, কিন্তু তার সাথে জ্ঞান বিজ্ঞানের নানান শাখা কিন্তু মাদ্রাসার শিক্ষার সঙ্গে সম্পর্কিত ছিল এবং এটাই হচ্ছে আমরা সেই ধরনের যে আধুনিক শিক্ষার সাথে যেটাকে ব্লেন্ড করা। অবশ্যই সেখানে কম্পোনেন্ট কতটুকু থাকবে সেটা আপনারা নির্ধারণ করবেন, বোর্ড নির্ধারণ করবে, ইউনিভার্সিটির এখানে ভূমিকা রয়েছে, অন্যান্য যারা শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত তারা সেটা নির্ধারণ করবেন, কিন্তু এটার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং সেখানে শুধুমাত্র রাষ্ট্রের এখানে করণীয়। অবশ্যই এখানে বড় রকমের একটা দায় রাষ্ট্রের রয়েছে। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। আমি নিজে বলতে পারি এই যে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা এবং সমাজে প্রতিষ্ঠিত যারা বুদ্ধিজীবী যারা মনে করেন যে তাদের একটা বড় রকমের ভূমিকা হচ্ছে, তারা কিন্তু একটা বিরাট অংশ প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিলেন এবং ইতিহাসকে মুছে ফেলার সেখানে একটা পরিকল্পনা ছিল এবং সেখানে অল্প দু একটি সংগঠন, একটি মাত্র সংগঠন সেই সময়ে যারা প্রকাশ করেছিল যে না এই ঘটনা এটা ঘটেছিল। আমি গৌরব যে আমি নিজেকে মনে করি যে সেই সংগঠনের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম এবং ইতিহাসে কাল এটা যে সত্যকে যে ধামাচাপা দেওয়া যায় না এবং জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। কাজে আমরা মনে করি যে এই ধরনের যে সমাজে বিভেদ সৃষ্টিকারী যে প্রচেষ্টা যেগুলো ছিল সেগুলোকে আমাদের উৎপাটন করতে হবে।